গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে আমি আমার চ্যানেলের প্রথম ব্লগ স্টার্ট করছি এখান থেকেই। বাইরে কিন্তু ভীষণ মেঘ করেছে, আর লাস্ট 2 সপ্তাহ ধরে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। মানে সকাল থেকে রাত অবধি ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। আজকে একটু রোদ এসছে, সেই জন্য আমি ড্রেস প্লাস এই যে বেডশিট কাঁথা এগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। তো মনে হচ্ছে মেঘের যা অবস্থা, তো আবারও বৃষ্টি নামবে। এখানে দাঁড়িয়ে থেকে বাইরের পরিবেশটা দেখতেও ভালো লাগে। আর সকালবেলা এই টাইমটা যেহেতু আমার ছেলে স্কুলে চলে যায়, তো এই টাইমটা ঘরের যে কাজগুলো করতে হয় সেগুলো করে নিই। তো যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, সেজন্য তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি। আরেকটা জিনিস দেখাবো, আমার গাছের অপরাজিতা ফুল। এই গাছটা আমার গাছ থেকে যে বীজ হয়েছিল, সেই বীজের থেকে এই গাছটা হয়েছে। আর সেই গাছের ফুল প্রত্যেক দিন 2-3টে হোক বা একটা করে হলেও পাই। শ্রাবণের সোমবার আজকে, তো ফুলটা দিয়ে আমি পুজো করব। এবার চলে যাচ্ছি ঘরের বাকি কাজ করতে। এখানে যেহেতু বেডশিট আমি একটা ধুয়ে দিয়েছি, তাই এটা কিন্তু এখানে এবার আমি দিয়ে দেব বেডের উপরে। ঘরটা এখনো ঝাড় দেওয়া বাকি আছে, সে কাজটাও করতে হবে। ঘরটা ঝাড় দিয়ে আবার ফিরে আসছি। এই যে একটু আগে বলছিলাম যে আবারও বৃষ্টি আসতে পারে। আমি ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে এসছে, সেই সময় দেখি বাইরে বেশ বৃষ্টি পড়া শুরু হয়েছে। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল বলে আমি বুঝতে পারিনি, এই জন্য কাঁথা এইগুলো আবার এইদিকে সরিয়ে আনতে হলো। নামিয়ে নিয়েছি রেলিং থেকে। ছেলেটারও চলে আসার সময় হয়েছে, এবার যাব ওকে নিয়ে আসতে। এই যে এখন কিন্তু প্রায় 1টার বেশি হয়ে গিয়েছে, ওর স্কুল টাইম শেষ। ওকে ঘরে নিয়ে আসছি, আর ওকে নিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসছি, ঘরে টুকটাক লাগবে সেরকম বাজার। আগেই বলেছি সোমবার, তো শিব ঠাকুরের পুজো দেব, এই জন্য দুধের প্যাকেটও ছিল না, সেটা নিয়ে আসতে গিয়েছিলাম। And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. এই যে জাস্ট একটা কারি পাতা এরকম 5 টাকা দিয়ে নিয়ে এসছে এটা। আর সেই সাথে নিয়ে এসছি দুধের প্যাকেট। আমি 2 প্যাকেট দুধ নিয়ে এসছি, টক দই নিয়ে এসছি, আর কয়েকটা গাজর, মানে 250 গ্রাম গাজর। এই টুকটাক বাজার নিয়ে এসেছি। আমাদের বিল্ডিংয়ের নিচেই দোকান আছে, সেজন্য গিয়ে নিয়ে এসছি। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch. অন্যদিন গাজর নেই, আমি অতটা খেয়াল করি না, কিন্তু আজকে গাজরের দামটা মনে হলো একটু বেড়েছে। 100 টাকা করে কিলো নিয়েছে গাজরটা। এদিকে আয়ুষ স্কুল থেকে এসে কিন্তু ওর যে মোজা জুতো এগুলো সব নিজে খুলে নিয়েছে। এবার ড্রেসটা যেভাবে পারে খুলবে। ও জামাটা মানে গেঞ্জিটা পারে না খুলতে, সেটাই আমি ওর হেল্প করে দিই। আমার বিছানায় এটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। গরম জলে সুইচটা অফ করে দিলাম, আয়ুষে স্নান করাবো। আমার স্নান হয়ে গিয়েছে, আমি এখন পুজোটা দিয়ে দেব। আর রান্নাটাও হয়ে গিয়েছে। পুজো করে আয়ুষে স্নান দিয়ে ওকে লাঞ্চটা করিয়ে নেব। প্রথমে যে বাসি ফুলগুলো আছে, আগে এগুলো আমি এখান থেকে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু পুজোটা দেব। তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি আমার মন্দিরটা, আর যেভাবে আমি পুজোটা করি আর কি, সেইভাবেই। সব ফুল এখান থেকে নিয়ে সরিয়ে রাখা হয়েছে। এবার পুজো দেব। তো আজকে যেহেতু সোমবার, দুধটাও নিয়ে এসছে, এখানে দুধ আর গঙ্গার জল দিয়ে শিব ঠাকুরকে স্নান দিচ্ছি। পদ্ম ফুল নিয়ে এসেছিলাম 2 দিন আগে,
জলে রাখতে বলেছিল জলে রাখলে ভালো থাকবে, তো আমি 2 দিন জলেই রেখেছিলাম। আজকে দিয়ে দিচ্ছি। এটা আমি মা লক্ষ্মীর ছবি আছে সেখানেই আমি পদ্ম ফুলটা দেব। চেষ্টা করি বৃহস্পতিবারের দিন পদ্ম ফুল খুঁজে যদি পাই তো পুজোতে লাগানোর জন্য। আজকে এটা আমি দিয়ে দিয়েছি মায়ের পুজোতে। আর এই যে সকালে যে অপরাজিতা ফুলটা দেখিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি শিব ঠাকুরকে। এবার আয়ুষের স্নানও শেষ। এবার ওকে আমি কিন্তু লাঞ্চে জাস্ট আজকে দিয়েছি কার্ড রাইস, যেটা দই ভাত, আর সেই সাথে দিয়েছি দই বোঁদে যে বুন্দি রায়তা বলে সেটা। ও এটা চেয়েছে, ওকে দিয়ে দিয়েছি। এই টক দই চিনি দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। আর এখানে দই ভাতটা ওর জন্য আমি রেডি করে দিয়েছি, ও এটা খাবে। আর আমার জন্য আমি নিয়েছি এখানে একটা ডিম ভাজা, পুঁইশাক আলু চচ্চড়ি করেছি একটু ভাজা মতো। এর থেকে দুপুরে আর বেশি কিছু খাবো না, ও ওইটুকু খাবে। আর আমারটা এটা। খাওয়া শেষে একটু মিষ্টি খাচ্ছিলাম। এটাকে আমি যতদূর জানি ঘি ভার বলে, রাজস্থানে একটা ফেমাস মিষ্টি। তো সেটা পেয়েছিলাম এখানে একটা বেশ নামকরা একটা মিষ্টির দোকানেই পাওয়া গিয়েছে, আমি এটা নিয়ে এসেছি। আর এটা টেস্ট কিন্তু ভীষণ সুন্দর খেতে। ভাতটা খাওয়ার পরে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নেব। এই মিষ্টিটা খেতে অত্যন্ত ভালো লেগেছে, আমার কাছে খুবই টেস্ট লেগেছে মিষ্টিটা। দেখুন বলেছিলাম রেস্ট নেব, তো বিকেলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে এসছে, এই সময় আমি আর আমার ছেলে বের হয়েছে একটু এই হাঁটবো নিচের দিকে, জাস্ট কয়েক রাউন্ড দেব, তো ওকে নিয়ে একটু নেমেছি। এটা আমাদেরই যে সোসাইটির সাইড দিয়েই আমরা হাঁটছি আমি আমার ছেলে। তো এইভাবে জাস্ট 4-5 রাউন্ড দিয়ে আবার আমরা রুমে ফিরে যাব। রুমে চলে এসছি। আর কিছু বাজার করা হয়েছিল, তো এটা আয়ুষের আমি এখন সন্ধ্যাবেলায় দেব ওর জন্য খেতে। ও এটা খাবে আর একটু জল একটু দুধ এটা খেয়ে ও পড়তে বসবে। এর সাথে যা যা বাজার হয়েছে 2 রকমের বিস্কুট আর একটা চানাচুর, এখানে এই যে অল টাইম মিক্সচার এরকম, হ্যাঁ অল টাইম মিক্সচার এরকম একটা চানাচুর আছে, এইগুলো বাজার হয়েছিল। এবার আমি আয়ুষকে এই চকো রোলস এই বিস্কুটটা দিয়ে দেবো, মানে যে কুকিজ, এটা আমি ওকে দেব, ও এটা খাবে তারপরে পড়তে বসবে। আয়ুষ বসে বসে কার্টুন দেখছিল। বাচ্চারা একটু চকলেট জাতীয় জিনিস দেখলেই কিন্তু খুব আনন্দ করে, তো ওর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না। ও ওখান থেকে পছন্দ মতো একটা বা দুটো খেয়ে নেবে, তারপরে ও রেখে দেবে। এটা ওর স্টাডি টেবিল, আমি এটা এখন দিয়ে দেব, যেহেতু ওর খাওয়া হয়ে গেলেই ও লিখতে বসবে এই জন্য। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমার ব্লগটা। আসলে ফার্স্ট টাইম আমি নিজেও অতটা হয়তো গুছিয়ে কিছু বলতে পারছি না বা করতে পারছি না, তবে চেষ্টা করব পরে ভালোভাবে ব্লগটা প্রেজেন্ট করতে। ফার্স্ট টাইম এই জন্য আমি অতটা সত্যিই গুছিয়ে বলতে পারছি না। এইদিকে আয়ুষ কিন্তু ওর ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে অলরেডি ও পড়তে বসেছে। ওর একটা ড্রয়িং বুক ছিল সেটা দিয়েছে, ও সেটা করছে। ওর পাশে তো থাকাই লাগে, জাস্ট আমি ব্লগ করছি ওর ড্রয়িং বুকস ওর হাতে দিয়ে, নাইলে ওর সমস্ত লেখা বা পড়া, যেহেতু বাচ্চা ওকে তো না দেখিয়ে দিলে ও তো বুঝবে না, এই জন্য। ওর পড়া হয়ে গেলে আমরা এখানে 10টার দিকেই খাবো, মানে ডিনারের জন্য আমি ভাত রেখেছি, ভাত সেই ভাজা, আর এখানে আছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করেছিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আয়ুষকে আগে ঘুম পাড়িয়ে দেব, বিছানাটাও রেডি করা আছে, ও আগে ঘুমাবে। তো বাবার একটু খোঁজ করছিল, বাবা এখনো আসেনি সেই জন্য। আর এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আমি এগুলোকে ঘরের ভেতরে নিয়ে এসেছি, এভাবে একটু মেলে দিয়েছি। চলে যাচ্ছি রুমে যাব, তার আগে যেটা করব ঠাকুর ঘরটাকে কিন্তু ঠাকুরের যে দরজাটা বন্ধ করে দেব, তারপরে আমরা রুমে চলে যাব।
আমার ভিডিও কিন্তু আমি আজকে এই অবধিই করেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।